হ্যাঁ বলুন বাবা। আপনি একদম চিন্তা করবেন না, আপনি ওই 12টার সময় গণেশদের আমবাগান সেখানে চলে আসবেন। আমি আপনার সাথে ওখানেই দেখা করব। আকাশ আকাশ একটু পরে অফিসে বেরিয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না, একটুও ভাববেন না। বাবা আপনি বসুন। না ঠিক আছে বৌমা। বাবা আপনার কত টাকা লাগবে? ডাক্তারবাবু তোমার শাশুড়িমার কয়েকটা টেস্ট লিখে দিয়েছেন, ওই 1,000-3 টাকা হলে হয়ে যাবে। বেশ, এ নিন, এখানে 4,000 টাকা আছে, আপনি রাখুন। আমি আসছি বাবা, আপনার যদি আরো কিছু টাকার দরকার হয় আপনি আমায় ফোন করবেন। আসছি। ঠিক আছে বৌমা। বাহ, দারুণ। যে স্ত্রীকে বিশ্বাস করে পুরো স্যালারির টাকাটা যার হাতে আমি তুলে দিতাম, সে আমাকে না জানিয়ে কিভাবে টাকাগুলোকে নষ্ট করছে। আমি টাকা নষ্ট করছি না আকাশ, তোমার মায়ের ভীষণ শরীর খারাপ, তাই তোমাকে জানলে তুমি কোনোদিনও টাকা দিতে না আকাশ। কেন দেবো টাকা? কি করেছে ওরা আমার জন্য? আমাদের 10 কাঠা ভিটে বাড়ি ছিল, ওই জমিতে আমি অনেক কিছু করব ভেবেছিলাম। একবারও আমার জন্য ভেবেছে ওরা? মা, দারুণ কথা বলেছিস আকাশ। কি করেছে ওরা তোর জন্য, কি করেনি ওরা তোর জন্য বলতে পারিস আকাশ? রজত, আমায় বলতে দাও অজয়দা। আজ যদি আমি কিছু না বলি, ঈশ্বর আমায় ক্ষমা করবে না। কি বলতে চাও তুমি রজতদা? অনাথ আশ্রমের নামে তোর বাবা অর্ধেক জমি লিখে দিয়েছে বলে তুই তাদের ছেড়ে অন্য জায়গায় চলে গেলি। একবারও খোঁজ নিয়েছিস ওরা কেমন আছে? আমার এত বড় সর্বনাশ করার পর তুমি বলছো ওদের আমি খোঁজ নেব? এবার বুঝতে পারছি, অজয়দার রক্ত যদি তোর শরীরে বইতো তাই তুই কখনো এই ধরনের কথা বলতে পারতিস না। রজত। বাবার রক্ত আমার শরীরে বইছে না মানে? কি বলতে চাও রজতদা? না রজত না। আর বলতে দাও অজয়দা, তুই অনাথ রে। ওই অনাথ আশ্রম থেকে তুলে এনে ওই অজয়দা থেকে কলিবিটে করে মানুষ করেছে। কি বলছো কি রজতদা? ঠিকই বলছি। ওরা আজও একটি বাড়ির জন্য তোকে বুঝতে দেয়নি তুই ওদের ছেলে নোস। আর সেই বাবা মাকে আজ তুই। না রে আকাশ, না, রজত মিথ্যে কথা বলছে। তুই তুই আমার ছেলে আকাশ, তুই আমার ছেলে। আমাকে ক্ষমা করে দাও। ওঠ, ওঠ বাবা, ওঠ। আমি মহাপাপী বাবা, আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। অমন কথা বলিস না আকাশ। ওরে, আমরা তো বেঁচে আছি শুধু তোর মুখের দিকে তাকিয়ে। তুই কি চাস আমরা শেষ হয়ে যাই? না বাবা, না। তাহলে কথা দে, তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না, আমাদের সাথে থাকবি।